এরকম দেখতে পাচ্ছেন অনেকে স্নান করছেন নেমে, এই দেখুন। আর এই ঢেউ সেই লেভেলে কিন্তু ঢেউ, বাহ। আর এখানে দেখুন সবাই কিন্তু স্নান করছেন, অসাধারণ লাগছে। এরকম সামনে সমুদ্র, নমস্কার আপনাদেরকে। ভ্রমণ পিপাসু বাঙালিরা যখনই ঘুরতে যেতে চায় সমুদ্র, প্রথমেই কিন্তু তাদের মনে পড়ে দীঘা নয়তো পুরী, কিন্তু আমরা আজকে চলে এসেছি বকখালি। এই বকখালি আসার সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে আজকে আমার এই ভিডিওটি, যেখানে রয়েছে 1 রাত 2 দিনের একটি সম্পূর্ণ ট্যুর গাইড। আপনাকে প্রথমে বলে রাখি, আপনারা কি করে বকখালি আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সাইট সিন বা কী করবেন, এই সম্পূর্ণ ইনফরমেশান আজকে আমার এই ভিডিওর মধ্যে রয়েছে। এবং ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে কত টাকায় খরচ হলো সম্পূর্ণ তথ্য দিয়ে রাখবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুরু করা যাক তাহলে। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বকখালি। এখন ঘড়িতে বাজে 8:30। আমাদের 9:14 ট্রেন আছে নামখানা যাওয়ার। তো আমরা সেই ট্রেন করেই আজকে বকখালি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শিয়ালদার সাউথ সেকশনে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন নামখানা লোকাল দিয়েছে 9:16। তো 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এই যে 17 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন এগিয়ে যাই 17 নম্বর প্ল্যাটফর্মে। 9:16 ঘড়িতে 9:16 বাজে। এখন আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন ছেড়ে দেবে শিয়ালদা স্টেশন থেকে। যদি ঘড়িতে দেখায় 10:57 হয়ে গেছে। এখন আমরা জাস্ট লক্ষ্মীকান্তপুর আসলো ট্রেনটি। 61 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। এখনও 46 কিলোমিটার বাকি আছে আমাদের। দেখতে পাচ্ছেন 11:25 আছে। আমরা নামবো নামখানায়। ভাড়া নিয়েছে আমাদের 25 টাকা করে। আমি আর আমার ওয়াইফ রয়েছি। 11:25 কিন্তু এই ট্রেনটি আবার ছাড়বে নামখানার উদ্দেশ্যে। ট্রেন প্রচুর ভিড় ছিল, ভেতরে আমরা কিছু দেখাতে পারিনি, অনেকটাই ভিড় ছিল। এই জাস্ট পুরো খালি হলো বল। 12:21 হয়ে গেছে টাইম। এই জাস্ট নামখানায় নামলাম। এই আমাদের গাড়ি, এই জাস্ট নামখানায় নামলাম দেখতে পাচ্ছেন। আর এই সামনেই রয়েছে এখানে অনেক টোটো। আর ওই দিকে কিন্তু মেন রোড আছে বকখালি যাওয়ার জন্য। তো আমাদের জার্নি শুরু করেছিলাম 9:16-তে। এখন অলরেডি যদি আপনাকে টাইম দেখাই 12:22। সো অলরেডি 3 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা আমাদের জার্নি করে আসলাম এবং এখান থেকে কিন্তু আমরা যাব মেন রোডে। এখান থেকে মৌসুমি এবং বকখালি সব জায়গারই গাড়ি পাওয়া যাচ্ছে। সো এইখানে একটু রেটটা বেশি আছে টোটোতে। আমরা একটু মেন রোডের দিকে এগিয়ে যাই, ওখান থেকে কিন্তু কমে হয়ে যাবে। তো চলুন, এই দুধাই দেখতে পাচ্ছেন অনেক কিন্তু টোটো, মৌসুমি আইল্যান্ড এবং বকখালি। কত বকখালি? 60-60 পার পার্সন। আর মৌসুমি একই। কোথায় যাবে? এই যে মেন রোড চলে যাচ্ছে, এখান থেকে টোটো যায়। আর যদি আপনারা সামনে চলে যান এগিয়ে, এই সামনেই কিন্তু মেন রোড, ওখান থেকে অটো বাস সব কিছু পাওয়া যায়। তো আমরা এগিয়ে যাই। চারিদিকের পরিবেশটা দেখুন, বেশ ভালো লাগছে। একটু আগে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, বাট এখন একদম নর্মাল ওয়েদার। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। তো আমরা যাচ্ছি বকখালি। সব অটো এখান থেকে যাচ্ছে, 40 রুপিস করে ভাড়া শেয়ারে। প্রায় 26 কিলোমিটার জার্নি। সময় লাগবে 30-35 মিনিট তো লাগবে, 40 মিনিটও লেগে যেতে পারে। আর এখানেই কিন্তু ধর্মতলা থেকে বাস এসে এখানেই দাঁড়ায় বকখালি যাওয়ার জন্য।
আমাদের অটো এসে জাস্ট এখানে দাঁড়ালাম। এই যে এটা হচ্ছে অটো স্ট্যান্ড, সামনেই রয়েছে বিচ এপাশে, আর এইখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। চলুন আমরা কিন্তু এখন একটা হোটেল খুঁজে নিই এবং রুমে গিয়ে আপনাকে রুম টুরটা করাই। চলুন, হোটেল মেঘালয় 326 নম্বর রুমে চলে এসেছি। এটা হচ্ছে এসি রুম। ঢুকে দেখতে পাচ্ছি আপনার কিং সাইজের একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন থাকতে পারবেন। সোফা রয়েছে, টেবিল রয়েছে, এই দেখতে পাচ্ছেন এসি, ফ্যান রয়েছে, এদিকে রয়েছে টিভি, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা রয়েছে এই যে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, একদম বেশ ভালো বেসিন। এই রুম 1250 টাকা বলছে, এসি রুম। এসে কথা বললে কিছু কম হয়ে যাবে। আর এই পাশে কিন্তু একটা ব্যালকানি রয়েছে, এই দেখুন, একদম রোড সাইড ভিউ দেখা যাচ্ছে ব্যালকানি থেকে। এই দেখতে পাচ্ছেন এইখানে আমাদের রুম নিয়েছি, হোটেল মেঘালয়, এই যে এখানে আছে এই সামনে। তো এইখান থেকে বেরিয়ে এসে এই রাস্তার দুধারেই কিন্তু অজস্র দোকান আছে খাবারের। এখন অলরেডি দুপুর গড়িয়ে গেছে, তো আমরা এখানে এই বনশ্রী এসি হোটেল রয়েছে, এখানে এখন খাওয়া দাওয়া করে নেব। এখানে মিল সিস্টেম খাওয়া দাওয়া বললো আছে, চলুন গিয়ে দেখাই। আর এইখানে যদি বলি আপনাদেরকে, অনেক রুম রয়েছে আশেপাশে এবং তাছাড়াও অনেক ধরনের কিন্তু হোটেল রয়েছে খাবার, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এইখানে আশেপাশে এই দুধারে কিন্তু অনেক হোটেল রয়েছে খাওয়া দাওয়ার, আর সামনেই রয়েছে বিচ। তো আমরা আপাতত এখানে যাই, বনশ্রী এসি হোটেল, এখানে খাওয়া দাওয়া করে নিই। তো বনশ্রী হোটেলে কিন্তু আমরা চলে এসেছি। আমরা 2টো এগ থালি নিয়েছি। এখন দুপুর অলরেডি গড়িয়ে গেছে। চারিদিকের স্পেসটা আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। এটা অনেক স্পেসিয়াস জায়গা দেখতে পাচ্ছেন, প্রায় অনেকে বসে এখানে খেতে পারবে। এসি হোটেল রয়েছে। আর এখন আমরা যেটা খাবার নিয়েছি, 2টো এগ থালি। এগ থালির মধ্যে দিয়েছে আমাদেরকে ভাত, একটা ভাজা রয়েছে, একটা এখানে সবজি শুক্তো রয়েছে, আর একটা মিক্স ভেজ রয়েছে, একটা ডাল রয়েছে, আর আমাদের এগ। এটা কিন্তু মিল সিস্টেম খাবার দাবার। এখানে 80 টাকা হচ্ছে কি ভেজ থালি, আর এগ থালি যখন আপনারা নেবেন তখন 90, এবং মাছ বিভিন্ন রকমের মেনু আছে, তো আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এই সোজা আমরা এখান থেকে হেঁটে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট, আর এই চলে এসেছি এখন বকখালি বিচের সামনে। এই দেখুন এখানে রয়েছে আই লাভ বকখালি লেখা। আজকে মঙ্গলবার, উইকডেজে আমরা এসেছি। এখন দুপুর গড়িয়ে গেছে অলরেডি, 3:30 বাজে। দোকানপাট কিন্তু এখনও খোলেনি, কিন্তু লোকজন একদমই কম, নির্জন বলতে পারেন। চলুন এগিয়ে যাই সামনের দিকে। আপনারা যারা উইকেন্ডে আসবেন একদিনের ট্যুরে ঘুরতে, তারা কিন্তু এখানে শনিবার বা রোববার, মেনলি শুক্র শনি রবি 3 দিন কিন্তু ভিড় হয়। বাট আজকে মঙ্গলবার, পুরো ফাঁকা, কোনো ভিড়ই নেই, নির্জন একদম বলতে পারেন। এই যে সামনে রয়েছে বিচ, আর এইখানে যদি আপনাকে দেখা একটু জুম করে দেখুন, এই দেখুন সব লাল কাঁকড়া। লাল কাঁকড়ার পুরো দেশ বলতে পারেন এই বকখালি। ক্যামেরায় জানি না কতদূর দেখা যাচ্ছে, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি ওই একদম ওই ধারে, ওইখানে কিন্তু পুরো একদম লাল কাঁকড়া ঝাঁকে ঝাঁকে রয়েছে, অনেক রয়েছে। আপনারা যারা দীঘা পুরী যারা ঘুরতে যান, অনেকটা ঘিঞ্জি, অনেক লোকজন, বাট এই বকখালির বিচ কিন্তু অনেকটাই ফাঁকা, এবং লোকজন আছে, এমন না যে লোকজন নেই, কম। আজকে উইকডেজ, তাই এরকম দেখতে পাচ্ছেন। অনেকে স্নান করছেন নেমে, এই দেখুন। আর এই ঢেউ, সেই লেভেলে কিন্তু ঢেউ, বাহ! ভালোই ঢেউ রয়েছে, সবাই কিন্তু নেমে গেছে স্নান করার জন্য। সাধারণ লাগছে, অপূর্ব, বাহ 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 বাহ। কলকাতার খুব কাছে, আপনারা যারা আছেন বকখালি আসতে পারেন, এইভাবে এনজয় করতে পারেন। দাদা, হাঁটতে হাঁটতে প্রায় 3 মিনিট আমরা হেঁটে এই চলে এসেছি বিচের সামনে। লাইন দিয়ে কিন্তু টোটো রয়েছে এখানে, লাইন দিয়ে টোটো রয়েছে। যারা বিচ থেকে হোটেলে যেতে চাইছেন টোটো করে যেতে পারেন, 10 টাকা করে ভাড়া নেয়। আমরা এখন বিচ মার্কেটটা ঘুরে দেখবো, এবং সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স, যে মাছ ভাজা খাওয়ার চেষ্টা করব, এবং এগিয়ে যাই দেখি আর কি সন্ধ্যেবেলার বকখালি। আজকে উইকডেজ, উইকেন্ডে কিন্তু বেশি জমজমাট। আমরা উইকডেজে এসেছি, এই দেখুন চারিদিকে দোকানপাট কিন্তু এরকম বসে গেছে। চলুন এগিয়ে যাই। এখানে বাচ্চাদের কিছু কিডস জোন রয়েছে, দোকানপাট রয়েছে, চাটের দোকান, ফুচকার দোকান। এই সামনে আরও দোকান আছে, মাছের দোকান, ফ্রাই খাওয়ার জন্য। সামনে চেয়ারের ব্যবস্থা আছে, আইসক্রিমের দোকানও রয়েছে। চলুন এগিয়ে যাই, আরও একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি আর কি রয়েছে।
ঘড়িতে বাজে 7:37। বকখালি বিচের আপনাদের পরিস্থিতি দেখাচ্ছি। এই দেখুন, এই চারিদিকে হচ্ছে এই বকখালি বিচ। দীঘা পুরীর মতো অতটা ঘিঞ্জি নয়, অত দোকানপাট নেই, বাট একটু নির্জন নিলিবিলি জায়গা বলতে পারেন। আর এই যে চেয়ারগুলো রয়েছে এগুলো 10 টাকা করে ঘন্টায়, ঠিক আছে? এখানে বসতে পারেন। ওই সামনে দোকান রয়েছে, সমুদ্রের হালকা হালকা গর্জন শুনতে পাচ্ছি এবং এই ফুরফুরে হাওয়া, বেশ মনোরম পরিবেশ, ভালো লাগবে সন্ধ্যেবেলায় বকখালি। কাঁকড়া কত দাদা? কাঁকড়া মাত্র 100 টাকা স্যার। 4 পিস? 4 পিস। ভেটকি নেই না? না, ভেটকি হবে স্যার। এই ভেটকি যখন যেমন ছোটে। আর চিংড়ি বড় নেই? এইগুলো কি মাছ? আর এইটা ওটা গুজরালি স্যার। গুজারি। এইগুলো কি দাম আছে? ওগুলো ওটা পুরো প্লেটটা 300 টাকা আছে। 300 এর নেবে নাকি? এই যে সে ভূত মাছ। শাটিং ভূত মাছ না, শাটিং মাছ। এটা 300 টাকা বলছে এক প্লেট। এটাও 300 টাকা। এটাও ইলিশটা কত? ইলিশটা 300 টাকা পুরো প্লেটটা। পুরো প্লেটটা 300 টাকা। ইলিশ বড় নেই? বেটার হবে আপনি এটা খান, গুজরালিটা খান। গুজরালি টেস্টফুল সব থেকে মাছ হবে ওইটা। কাটা 1 কাটার মাছ গ্যারান্টি দেবো। লোটে হ্যাঁ লোটে 7 পিস 50 টাকা আছে, এটা 10 টাকা পিস হবে। এটা 15 টাকা পিস। না না 10 টাকা। চিংড়ি মাছ বড় নেই আর? বড় 500 টাকা বড়। এরকম মাঠ, সামনে সমুদ্র, এখানে জামার গান গাইছে সবাই, বেশ মজা লাগছে। বকখালি জমি জমজমাট। আমরা 7টার দিকে এসেছিলাম বকখালি বিচে, বিচ মার্কেট, এবং মাছ ভাজা খেলাম, কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম, ঘন্টা 2 ওখানে বসলাম। এখন হোটেল ব্যাক করার পালা। আজকের দিনের ইতি এখানেই হচ্ছে। দেখা হচ্ছে আপনার সাথে কালকে সকালবেলা, যেখানে আমরা সাইট সিন দেখাবো আপনাদের বকখালির। গুড মর্নিং আপনাদেরকে, গুড মর্নিং ফ্রম বকখালি। এখন আজকে বকখালির আমাদের ঘোরার দ্বিতীয় দিন। আমরা এখন হোটেল জাস্ট চেক আউট করলাম, 10টার সময় চেক আউট টাইম, আমরা 10:30 বেজে গেছে। তো ব্যাগ আমরা ওখানে রেখে দিয়েছি। এখন সাইট সিন করে নেবো, একটু ব্রেকফাস্ট করে নেবো, এবার সাইট সিন করবো, তারপরে আমাদের জার্নি কন্টিনিউ করব। চলুন, এইখানে অনেক দেখতে পাচ্ছেন দোকান রয়েছে এই সামনেই। যদি আপনাকে দেখাই, এই দুধারে কিন্তু দেখুন এইখানে রয়েছে দোকান, এই সামনে অনেক ব্রেকফাস্ট করার, লাঞ্চ, ডিনার সমস্ত রকমের দোকান রয়েছে। তো একটা জায়গা থেকে আপনারাও করে নিতে পারেন। এবং তারপরে এরকম টোটো, আর এই সামনে অটো রয়েছে অনেক। এই যে অটো, টোটো, এখান থেকে সাইট সিন করতে পারেন। এই 300-350 টাকার মতো নেয়, একটু বার্গেনিং করলে কমও নেয়। চলুন সেটা পরে দেখাবো, আগে ব্রেকফাস্ট করে নিই। আর এই যে গাড়ি দেখছেন আপনারা, এটা কিন্তু আপনার এখান থেকে পুরো ধর্মতলা নিয়ে যাবে এসপ্ল্যানেড। 130, 130 টাকা করে ভাড়া, 4 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা চলে যেতে পারেন, এই যে বাসে ছেড়ে দিল ধর্মতলা। আর ধর্মতলা থেকেও যখন আসবেন এই বাসেই আসতে পারেন, 130 টাকা করে সকাল থেকে চালু হয়ে যায়। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি পেটাই পরোটা, আলুর দম। আমার ওয়াইফ নিয়েছে ঘুগনি মুড়ি। পেটাই পরোটা 100 গ্রাম হচ্ছে 20 টাকা, খেতে মোটামুটি ভালো। তো এরকম ব্রেকফাস্ট এখন করে নিই, করে আমরা সাইট সিন করতে বেরোবো। আচ্ছা, হোটেল অন্বেষার আমরা এখানে খাচ্ছি। এখানে সবজি মিল, ডিম মিল, অনেক কিছুই আছে। দিদি, এখানে আপনাদের দুপুরে খাবার দাবার সমস্ত ব্যবস্থা আছে? আচ্ছা, এখানে আপনাদের সবজি ভাত কিরকম কি দাম আছে? 70 টাকা। 70 টাকা। এটা কি মিল সিস্টেম পুরো? আলু ভাজা, ডাল, সবজি, চাটনি, পাঁপড় দিয়ে পেট্রোল 70 টাকা। আচ্ছা আচ্ছা। আর মাছের কি? মাছের মিল হলে 100 টাকা, তাতে ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, একদম পেট ভর্তি 100 টাকা। আচ্ছা। আর এখানে যদি কেউ মানে খাবার মানে যদি এনে দেয়, ধরুন মাংস এনে দিল, মাছ এনে দিল, রান্না বান্না করে দেওয়া হয়। ব্রয়লার মুরগি হলে 120 টাকা কেজিতে। আচ্ছা। দেশি হলে 150 টাকা কেজিতে নিচ্ছি আমরা। আচ্ছা। আর যে দেশি খাসি হলে 200 টাকা কেজিতে। হ্যাঁ, দেশি খাসি মুরগি হলে, খাসি হলে হ্যাঁ 200 টাকা কেজিতে। 200 টাকা কেজিতে। আর যদি কাঁকড়া দেয় কেউ? কাঁকড়া কেউ যদি এনে দেয়, 500 কাঁকড়া হলে 80 টাকা। 80 টাকা। আর 1 কেজি যদি হয়? 1 কেজি যদি মাছ কিনে দেন, যে কোনো মাছ যদি কিনে দেন, 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এই স্ট্যান্ডের সামনেই দোকানটা রয়েছে, একদম এই যে স্ট্যান্ড রয়েছে, বকখালি বাস স্ট্যান্ডের সামনেই এই দোকান রয়েছে। আপনারা আসলে এখানে এসে এইভাবে খেতে পারেন। এখানে এরকম অনেক দোকানই আছে। তো আমি একটা দোকান থেকে যা জিজ্ঞেস করলাম জানার জন্য, মোটামুটি এরকমই রেট থাকে। আর এইখানে কিন্তু অনেক টোটো, অটো রয়েছে সাইট সিনের জন্য। তো এইখানে দেখি, এখানে একজন টোটোর সঙ্গে কথা বলে নিই। দাদা,
নমস্কার দাদা, এখানে কেমন সাইট সিন কি করানো হয়? খুব ভালো জায়গাগুলো, মানে কি কি সাইট সিন করানো হয় এখানে জায়গা? ইন্ডিয়া আইল্যান্ড আছে, বেনফ্রি আছে, কার্গিল আছে, আচ্ছা, তারপরে হাজারগঞ্জ আছে, হ্যাঁ, আর ইকোপার আছে, লালগঞ্জ আছে। লালগঞ্জ আছে। মোটামুটি কটা স্পট ঘোরানো হয়? মোটামুটি আমরা সাধারণ হিসাবে আমরা 4টে স্পট ঘোরাই। 4টে। আর বাকি ওটা এক্সট্রা হয়। আর এই জম্মু তাওয়াইও আছে, ওগুলো এক্সট্রা আছে। এটা আপনার 4টে স্পট ঘোরাতে মোটামুটি কতক্ষণ সময় লাগে? 4টে স্পট ঘোরাতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা টাইম লাগে। 2.5 ঘন্টা লাগে। আর কেমন এখন চার্জ নেওয়া হচ্ছে এর জন্য? এখন চার্জ নেওয়া হচ্ছে আমাদের, যেটা এখন নর্মাল চলছে, হ্যাঁ, 300 টাকা রেট চলছে। 300 টাকা রেট চলছে। এখানে আপনার শনি রোববার, আমরা যেমন উইকডেজে এসছে, আজকে যেমন বুধবার, তো এখানে কম, শনি রোববার একটু বেড়ে যায় নাকি একই রকম থাকে? বেড়ে যায়। তখন কেমন রেট হয়? তখন 400, যে যেরকম পাইছে তেমন নিয়ে যায়। মিনিমাম মোটামুটি 300 টাকা রেট আছে, 300 টাকা রেট আছে। তারপরে একটু বাড়িয়ে কমিয়ে নেয় সব রকমভাবে। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা একটু বলে দিন যদি কেউ আসে। হ্যাঁ, 02796780। এখানে আসলে আপনি 300 টাকা ঘুরিয়ে দেবেন শনি রোববার? একদম। কজন ঘুরবে 300 টাকায়? 300 টাকায় 3 জন ঘুরতে আসবে। 3 জন ঘুরতে পারবেন। এখানে 3-4 জনের জায়গা দেখতে পাচ্ছি আছে, ওটা তখন এক্সট্রা চলে যাবে। এক্সট্রা চলে যাবে। 3 জন মোটামুটি আপনার 300 টাকা ঘুরিয়ে দেবেন, মানে একটা ফ্যামিলি, তাই তো? আর যখন দুটো ফ্যামিলি যাবে একটু বেরি হয়ে যাবে। আচ্ছা, 300 টাকায় তাহলে যদি শনি রোববার আসে, আপনাকে ফোন করে যদি আসে কেউ হয়ে যাবে, 4-5 স্পট ঘুরিয়ে দেবেন। আচ্ছা, স্পটগুলো আরেকবার আমাকে বলে দিন। ইন্ডিয়া আইল্যান্ড, বেনফ্রি, কার্গিল সি বিচ, ইকো পার্ক আর এই ফ্রেজারগঞ্জ। তাহলে 5টা। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই দাদার সাথে এখন ঘুরতে যাচ্ছি, আমাদের সাইট সিন করছি। দাদা, প্রথমে কোথায় যাচ্ছি? হেনরি আইল্যান্ড। কতক্ষণ লাগবে? 15 মিনিট চলে যাবো, তাই তো? আচ্ছা, চলো। এখানে টিকিট কাউন্টার, এখানে 10 টাকা পার্কিং নিল আমাদের, আর টিকিটের প্রাইস নিল হচ্ছে গিয়ে 20 টাকা দুজনের। এই যে টিকিট, এই হচ্ছে হেনরি আইল্যান্ড। আমরা চলে এসেছি এখানে। সুন্দর জায়গা, এটা ভালো পরিবেশ, কিন্তু বোটিং হয়। এটা 100 টাকা, আধা ঘন্টা করে হয়। বেশ সুন্দর পরিবেশ, ভালো লাগবে। আপনারা যারা আসবেন, ছোট পার্ক টাইপের করা আছে, বিকেলবেলা আসলেও ভালো লাগবে। আমরা সকালের দিকেই এসেছি। দোলনা রয়েছে, বেশ সুন্দর। এখানে কিন্তু এখন মাছ ছাড়া আছে। দাদা বললো রুই কাতলা সমস্ত কিছুই এখানে এখন চাষ করা হয়। এই যে এই জায়গায়, এই হচ্ছে হেনরি আইল্যান্ড। আচ্ছা, এই হেনরি আইল্যান্ডে এখানে রুমও রয়েছে, দেখতে পাচ্ছেন এসি রুম। এখানেও কিন্তু অনলাইনে বুকিং হয়, কটেজ টাইপের, আর বেশ ভালো পরিবেশ, অসাধারণ। একদম ব্লু জল মনে হচ্ছে বকখালিতে, এত সুন্দর। এখানে দাদা কি হয়? মাছ? হ্যাঁ, এখানে মাছ আছে, ফিশারি। বাগদা, ছাটাই। বাগদা মাছ? হ্যাঁ, বাগদা বাজার আছে না? আচ্ছা। আর ওই যে দূরে যে কটেজগুলো, ওখানেও লোক হ্যাঁ, থাকে? এগুলো রুম ভাড়া পাচ্ছে, ওগুলো অনলাইনে বুকিং হয়। আর তাদের চেনা পরিচয় থাকলে ওগুলো বলে দিলে তাদের রুম বুকিং। অনলাইনে ওই রুমগুলো বুকিং হয়। আর এখানে মাছ চাষ, মেনলি মাছ চাষই হচ্ছে এখানে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডের এই জায়গাটা বেশ ভালো লাগছে, অসাধারণ লাগছে। জলটা এত সুন্দর, পুরো মিড। আপনারা যারা আসবেন এই আইল্যান্ড কিন্তু অবশ্যই ঘুরবেন, একদম মিস করবেন না। বেশ ভালো, শহরের কোলাহল থেকে দূরে এত সুন্দর জায়গা, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। এখন সেপ্টেম্বর মাসে আমরা এসেছি। আপনারা যারা শীতকালে ঘুরতে আসবেন তারাও আসতে পারেন, তাদের আরও ভালো প্রকৃতি এনজয় করতে পারবেন, বেশ ভালো লাগে। দাদা কাঁকড়া ধরেছো? দেখি কাঁকড়া, দেখি। কামড়াচ্ছে। আমরা হেনরি আইল্যান্ডের বিচে চলে এসেছি, দেখুন কি ঢেউ, ওয়াও, আর কি সুন্দর প্রকৃতি, বাহ, অসাধারণ লাগছে। এই যে বিচ, এখানে ঢেউ কিন্তু উত্তাল একদম, সমুদ্র। অনেকজন রয়েছে, কাঁকড়া দেখা যায় এখানে। চলুন এগিয়ে যাই বিচের দিকে। হেনরি আইল্যান্ডের আমরা ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি, আর দেখুন এই হচ্ছে ভিউ। এর উপরেও আরও ওঠা যায়, আমরা আরেকটু উপরে উঠি সিঁড়ি থেকে। আচ্ছা, এটাই হচ্ছে লাস্ট। এই দেখুন চারিদিকে কিন্তু পুরো ম্যানগ্রোভ। এই সামনে রাস্তা আছে, আর এই দিকে ফিশিং হারবার, মেনলি মৎস্য চাষ হচ্ছে।
এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই যে সোজা রাস্তা থেকে আমরা এসেছি, আবার বেরিয়ে যাবো এখান থেকে। আপনারা যারা আসবেন ঘুরতে, এটা অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে। এই ওয়াচ টাওয়ার থেকে হেডল্যান্ডের পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দাদা বললো যে এটা ইংরেজদের বাড়ি, এই যে অ্যান্ড্রু হ্যান্ডারসন নাম লেখা রয়েছে। আমরা চলে আসলাম কার্গিল সি বিচ। এই দেখুন, এই হচ্ছে আমাদের টোটো এখানে দাঁড়িয়েছে, আর আমরা এই এসছি কার্গিল। যখন সানসেট হয় খুব ভালো দেখতে লাগে, বাট এই সময় কিন্তু দুপুরবেলা। আপনারা যারা আসবেন প্রথম দিন চেষ্টা করবেন ঘুরতে এসে সন্ধেবেলার আগের সময়টা এই সময় আসার জন্য, এখানে বেশ ভালো লাগবে। আর ওই দিকে যদি জুম করে দেখাই, এই হচ্ছে জম্মু দ্বীপ, এই যে। হ্যাঁ, পরিবেশ কিন্তু এখানে একদম অসাধারণ, ফুরফুরে হাওয়া, বেশ ভালো লাগছে এখানে। এই হচ্ছে আমাদের কার্গিল সি বিচ। 25 জন করে নিয়ে যায়, যখনই লঞ্চে 25 জন হবে তখনই কিন্তু নিয়ে যাবে 150 টাকা করে ভাড়া পার পার্সন। এইখান থেকে এইখান থেকে বড় লঞ্চ ছাড়ে, ওই দেখুন এইভাবে নিয়ে যায়। আর এখানেই মাছ কিন্তু এখানে আসছে, ধরুন দেখে আসি কিছু মাছ পাওয়া যায় কিনা এখানে। আর এখান থেকেই বড় লঞ্চে করে নিয়ে যায়। আর এখানে মাছ দেখে কি আছে, বাহ, মাছ আসছে সব, ইলিশ। কত করে ইলিশ বিক্রি করবেন নাকি এখানে? বিক্রি হয় এখানে দাদা? ইলিশ বিক্রি হয় এখানে? হয় না, ওইদিকে হয়। লাগবে কি আপনার? লাগবে তো, দাঁড়ান দেখি। এই যে মাছ সব এখানে কেটে কেটে এখানে কিন্তু বাজারে চলে যাচ্ছে। এই যে ইলিশ উঠছে ছোট ছোট, বরফ এখানে পুরো প্যাকিং হয়ে চলে যাচ্ছে ফিশিং হারবার। এখানে পুরো একদম বোট রয়েছে, একদম ছোট ছোট এরকম বোটে পুরো মাছ চলে আসছে পুরো লাইন দিয়ে। দেখুন সারাদিনই কিন্তু এরকম হতে থাকে এখানে ফিশিং হারবার। এই পুরো এখানে আপনারা চাইলে এখানে কিন্তু সব জায়গা না, কিছু কিছু জায়গা থেকে মাছ নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন। চলুন দেখি। এই সোজা গেলে কিন্তু বকখালি বিচ রোড আছে এবং বকখালি বাস স্ট্যান্ড, আর তার সামনেই আমরা চলে এসেছি এখন এই ইকো পার্ক টেন্ট। এইখানে পার্ক টাইপের রয়েছে এবং এখানে টেন্টে কিন্তু আপনার সার্ভিস দেওয়া হয়, নর্মালি রুম আপনারা থাকতে পারেন। তো একটু দেখিয়ে দিই, এখানে যে রিসেপশন কাউন্টার রয়েছে, আমরা ভিতরটা আপনাকে দেখিয়ে দিই ফার্স্টে। এই যে ইকো পার্ক টেন্টের মধ্যে ঢুকেছি আমরা ইকো পার্কে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ, বাচ্চাদের ছোট্ট কিডস জোন রয়েছে। আপনাকে যদি জুম করে দেখায়, এই দেখুন এই সামনেটা রয়েছে কিডস জোন, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এগুলো রয়েছে। বেশ শান্ত পরিবেশ। এখানে মাছ চাষ হচ্ছে এই পাশে, আর এই সামনের দিকে অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা রয়েছে। আর যদি আমরা সামনের দিকে যাই এগিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন এই সামনে কিন্তু কটেজ টেন্ট করা রয়েছে এবং ওর সামনেই রয়েছে সমুদ্র। চলুন আমরা এগিয়ে যাই। এই সামনে আমরা প্রবেশ করছি এই টেন্টের এইখানে আপনারা স্টে করতে পারবেন, খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ সিস্টেম রয়েছে। এই যে এখানে অনেক টেন্ট রয়েছে দেখুন লাইন দিয়ে, আর এই পাশে কিন্তু এসি টেন্ট রয়েছে। এই যে, আর এই সামনে যদি আপনারা একটু হেঁটে যান, ওখানে রয়েছে সমুদ্র, বকখালি। আচ্ছা, এখানে টেন্টের কর্ণধার রয়েছে দিদি। এখানে আপনাদের এই টেন্টের কি রেট আছে একটু বলে দিন না আমাকে। এসিগুলো 1500 টাকা পার হেড, খাওয়া দাওয়া নিয়ে 4 বার। আচ্ছা, আর নন এসি 1300 টাকা। 1300 টাকা। এখানে বুক করতে গেলে কীভাবে বুক করতে হয়? ফোন নাম্বার আছে কি? লাইনে আছে, ওখানে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ওই নাম্বারে বুক করলে হয়ে যাবে। আচ্ছা, এটা আপনার 500 টাকা যেটা বলে, এটা একজনের জন্য নাকি? হ্যাঁ, এসি মানে একজন এসে থাকতে পারবে শুধু? যদি আমি একদিনই থাকবো তাহলে শুধু 500 টাকা করে থাকতে পারবে না দুজন রাখতে হবে এরকম ব্যাপার? একজন হলে একটু বেশি পড়বে। একজন হলে কী পড়বে রেট? তখন 2000 টাকা। 2000 টাকা করে পড়ে যাবে, 4 বেলা খাওয়া দাওয়া। হ্যাঁ।
ওয়েলকাম ড্রিঙ্কস থেকে মনে হয় শুরু হয় নাকি? আর এখান থেকে সমুদ্রটা আমি দেখাতে পারলাম না, ওখানে সামনে আছে। সামনেই রয়েছে না? আচ্ছা ঠিক আছে, এখানে আপনাদের যদি আসতে চান, এই যে এখানে রয়েছে নাম্বারটা আপনাকে দেখিয়ে দিই, এই নাম্বারে আপনারা কল করে আসতে পারেন। এই দেখুন, এই যে ইকো পার্ক টেন্ট রয়েছে, এই যে 8240576276, এই যে এই নাম্বারে কল করে আপনার বুক করে আসতে পারেন। আর এই সামনে যে টেন্টগুলো দেখালাম এখানে সে থাকবেন, আর সামনেই রয়েছে বিচ, আর চারবেলা খাওয়া দাওয়া যেরকম বললেন উনি, এই অবস্থা রয়েছে। চলুন, সাইট সিনে আপনাদেরকে আমরা 4টে পয়েন্ট দেখালাম, প্লাস একটা পয়েন্ট ইকো পার্ক টেন্ট, ওটাও আপনাকে দেখালাম। সাইট সিন হয়ে যাওয়ার পরে আপনারা দুপুরে লাঞ্চ করে নেবেন, লাঞ্চ করে চলে আসবেন নামখানা স্টেশন। এই দেখতে পাচ্ছেন, এখানে ঘুরিয়ে দেখাই আমি আপনাকে, এই যে টোটো রয়েছে বা সামনে অটো রয়েছে, টোটো বা অটোয় করে আসতে পারেন। 40 টাকা করে ভাড়া নিয়েছে অটোয় করে চলে আসবেন নামখানা স্টেশন, তারপরেই ট্রেনে করে ব্যাক টু হোম কলকাতা। তো ট্রেন রয়েছে 4:38-এ। আমরা অলরেডি যেখানে দেখিয়েছিলাম ফিশিং হারবার, ওখান থেকে কিন্তু মাছ নিয়েছি। এই দেখুন পেটি করে, আমি তখন ভিডিও করতে পারিনি, এই পেটি করে নিয়ে নিয়েছি। 4 কেজি আমরা ইলিশ মাছ নিয়েছি অলরেডি, প্যাক করে প্রায় আমাদের 1700 টাকার মধ্যে পড়েছে। 400 টাকা করে কেজি, অনেক সস্তায়, কলকাতায় 600-700 টাকা করে ওটা পড়ে, অনেক সস্তায় পড়েছে আমাদের। তো আপনারা চাইলে ওখান থেকে মাছও নিতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরেকটি কথা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।